আমি তনুশ্রী। আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা পাশে থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখো, দেখতেই পাচ্ছ একটা গোটা লাউ নিয়ে নিয়েছি। আজকে লাউয়েরই একটা নিরামিষ রেসিপি করব। লাউটাকে প্রথমে কেটে নেব। কচি লাউ একদম। ছাড়িয়ে নিয়েছি লাউটাকে, এবার ছোট ছোট করে কেটে নেব। দেখো একটু কিরম ছোট ছোট করেই কাটবো। দেখো লাউটাকে কেটে নিয়েছি। এইদিকে কাঁচা লঙ্কা ঝুড়িতে নিয়ে নিয়েছি, তার সাথে এই যে আদাও নিয়েছি, আদাটাকেও ছাড়িয়ে নেব, একসাথে পেস্ট করব কাঁচা লঙ্কা আর আদাটা। মিক্সি বোলের মধ্যে একটু টমেটো ফাটিয়ে দিয়ে দিলাম, আর আদা আর লঙ্কা একসাথেই পেস্ট করে নেব। প্লেটে একটা গোটা মশলা নিয়ে নিয়েছি, মৌরি, গোটা জিরে আর লং, এলাচ, দারচিনি, তার সাথে একটা শুকনো লঙ্কা। খালি কড়াই গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। মশলাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ব্যাস, মশলাটা ভাজা হয়ে গেছে। খুব একটা কালো করে ভাজবো না, ভাজা গন্ধ বেরিয়ে গেছে, নামিয়ে নেব। নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। খালি কড়াই বসিয়ে দিয়েছি আবার। এবার মুগ ডাল দিয়ে দেবো। মুগ ডালটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডালটাকে আমি একটু লাল লাল করেই ভেজেছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা উষ্ণ গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দেবে এবার ভাজা ডাল। ধুয়ে নিয়েছি একটু, ভাজার পরে আমি লাউ দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা লাউও দিয়ে দেবো ডালের মধ্যে। স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো লাউ আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য। দেখো, লাউ আর ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। খালি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নে মেথি আর শুকনো লঙ্কা। দিয়ে দেবো দুটো তেজপাতা। নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দেবো হলুদ। ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, আবার একটু নুন দিয়ে দিলাম। মশলা কষাতে কষাতে দিয়ে দেবো চিনি একটু। ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো কোরানো নারকেল। নারকেলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার ঢেলে দেবো আগে থেকে সেদ্ধ করা মিশিয়ে নেব। ভাজা মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আর আমি নামিয়ে নেব। নামানোর আগে ভাজা গুঁড়ো মশলা উপর থেকে ছড়িয়ে দেবো।
দিয়ে দেবো একটু ওপর থেকে ঘি। ব্যাস রেডি নিরামিষ লাউয়ের এই রেসিপিটা। তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। এই নিরামিষ লাউয়ের রেসিপিটা তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা করে খেয়ে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও। এইভাবেই পাশে থেকো। এইভাবেই পাশে থেকো, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।